দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে হঠাৎ বিস্ফোরণ, আর সেই সূত্র ধরেই বেরিয়ে এলো ভয়ঙ্কর নেটওয়ার্ক। চিকিৎসকের সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপের আড়ালে লুকিয়ে ছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পর্ক, এমন দাবি মোদি সরকারের। সোমবারের হামলার পর আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন কাশ্মীরের ৩ চিকিৎসক আদিল আহমদ রাথোর, মুজামিল শাকিল এবং উমর মোহাম্মদ। উত্তরপ্রদেশ ও হরিয়ানার ফরিদাবাদ থেকে রাথোর ও শাকিলকে গ্রেপ্তারের পর বিপুল বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজনদের সঙ্গে জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের যোগাযোগ আছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। আটক হয়েছে উত্তরপ্রদেশের লখনৌয়ের চিকিৎসক শাহিনা শাহিদ। তিনি জৈশ-ই-মোহাম্মদের জামাতুল মোমিনাতের ভারতীয় নারী শাখার প্রধান সংগঠক, যার নেতৃত্বে ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের বোন সাদিয়া আজহার, যিনি পাকিস্তান থেকে সব ধরনের নির্দেশনা দিতেন, এমনটাও আসছে তদন্তে। চিকিৎসক শাহিনার বাসা থেকে অস্ত্র, গোলা বারুদ ও গোপন যোগাযোগের ডিভাইসও উদ্ধারের দাবি করেছে পুলিশ। ভারতীয় গোয়েন্দা সূত্রে আরও এসেছে, শাহিনাকে ব্যবহার করে ভারতের নারী জঙ্গি দল গড়ে তোলার চেষ্টায় ছিল পাকিস্তান ভিত্তিক এই জঙ্গি সংগঠন। যদিও এসব ঘটনায় এখনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি মোদি সরকার। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।